জেআর ইউনিক টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের রিকোয়েস্টে আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রেডিয়েন্ট কালার টেক্সট তৈরি করা যায়। আপনি যদি আপনার ভিডিও থাম্বনেল, টেক্সট, লোগো বা ডিজাইনকে আকর্ষণীয় করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা এই পুরো কাজটি একদম ফ্রিতে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে করব। শুরুতে আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। যদি এটি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে এটি ব্যবহার করি তাই আমার ফোনে ইনস্টল করা আছে। আমি শুধু ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে বেশি কিছু জানার প্রয়োজন নেই, যতটুকু দরকার আমি ভিডিওতে বলবো। এখন আমরা কাজের কথায় আসি। শুরুতে এখানে একটি টেক্সট লিখে নেব। তারপর আমরা একটি সুন্দর ফন্ট ইউজ করব। এখন আমরা ডান দিকে স্ক্রোল করব। তারপরে ফন্ট লেখা খুঁজে বের করব, সেখানে একটা ক্লিক করব। মাই ফন্টস থেকে একটি পছন্দের ফন্ট সিলেক্ট করব। এরপরে ওকেতে ক্লিক করব। এখন এই টেক্সটটিতে আমরা কালার গ্রেডিং করব। এজন্য আবারও ডান দিকে স্ক্রোল করব, কালার লেখাটি খুঁজে বের করব, এরপর সেখানে টাচ করব। এখন গ্রেডিয়েন্ট লেখাতে ক্লিক করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা এই রকম একটি ফ্রেম দেখতে পারব। লক্ষ্য করলে দুই দিকে দুটি ফর্মা দেখতে পারবেন। এইগুলো আগে থেকে ক্রিয়েট করা ছিল। প্রথমে দুটি ফর্মা থেকে আমরা কমলা কালার ক্রিয়েট করব। এখন কালার গ্রেডিটিং করার জন্য প্রথমে ডান দিকের ফর্মাটির উপর ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। এখন তিনটি সার্কেল দেখতে পাচ্ছেন। এই সার্কেলগুলোকে ধরে ডান দিকে নিয়ে আসব। ওপরের দিকে লক্ষ্য করলে ছোট একটি সার্কেল দেখতে পারবেন। এই সার্কেলটিকে আমাদের প্রয়োজন মতো কালারের উপরে নিয়ে যাব। এখন সার্কেলটিকে কমলা কালারের উপরে নিয়ে আসব। তারপরে ওকেতে ক্লিক করব। এবার বাম দিকের ফর্মাটি নিয়ে কাজ করব। এখানে ক্লিক করব, তারপরে সেমভাবে সব সার্কেলগুলোকে ডান দিকে নিয়ে আসব। আবারও ছোট সার্কেল থেকে ধরে কমলা কালারে সেট করব। দেখুন বন্ধুরা, পুরো ব্যাকগ্রাউন্ড কমল রং হয়ে গেছে। এখন এটার উপরের মধ্যে আমরা হলুদ কালার ক্রিয়েট করব। এজন্য প্লাসে ক্লিক করে নতুন একটি ফর্মা ক্রিয়েট করব। এরপরে এখানে ক্লিক করব। এখন সবগুলো বৃত্ত ডান দিকে আছে। এখন শুধু ছোট সার্কেলটিকে হলুদ কালারে নিয়ে সেট করব। তারপরে ওকেতে ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ডে তিনটি কালার দেখতে পাচ্ছি। এখন আমরা ওকেতে ক্লিক করে টেক্সটটি দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। যদিও এখনও আমাদের আরও কালার করা বাকি আছে। এখন আবার প্লাসে ক্লিক করে একটি নতুন ফর্মা নেব এবং ফর্মার উপরে টাচ করব। তারপর এখানে ক্লিক করব। যেহেতু সার্কেলগুলো ডান দিকে আছে তাই কোনো পরিবর্তন করব না। এখন ওপরে ছোট সার্কেলটিকে ধরে কমলা কালারে সেট করব। তারপরে ওকেতে ক্লিক করব। এখন আমরা মাঝের দুটি ফর্মাকে একটি আরেকটির উপরে সেট করব, অর্থাৎ হলুদ কালারের ওপরে কমলা কালার সেট করব। এজন্য কমলা কালারের ফর্মাটিকে ধরে বাম দিকে নিয়ে আসব। তারপরে হলুদ কালারের উপরে সেট করব। এভাবে রেখে দেব। তারপর আরও একটি ফর্মা ক্রিয়েট করব। এখানে ক্লিক করব। এখন সার্কেলটিকে হলুদ কালারে নিয়ে যাব। তারপরে ওকেতে ক্লিক করব। আমাদের কালার গ্রেডিং করা শেষ। এখন আমরা টেক্সটটিকে দেখব। দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগতেছে। এখানে আরও প্রিমিয়াম ভাইব নিয়ে আসতে আমরা কালো কালার স্ট্রোক দেব। এজন্য ডান দিকে স্ক্রোল করব, স্ট্রোকে ক্লিক করব, কালো কালার স্ট্রোক দিয়ে দেব। এখন আমরা ব্ল্যাক শ্যাডো ইউজ করব। এখানে প্রয়োজন মতো অফসেট এক্স ও ওয়াই অ্যাডজাস্ট করে নেব। তারপরে টিক মার্কে ক্লিক করব। দেখুন বন্ধুরা, খুব সহজেই একটি টেক্সটে কিভাবে কালার গ্রেডিং করে ফেললাম। অনেকে যদি শিখতে সমস্যা হয় তাহলে আরও একটি টেক্সটকে কালার গ্রেডিং করে দেখাচ্ছি। এখানে একটি টেক্সট লিখে নেব। তারপর ডান দিকে স্ক্রোল করে ফন্টে ক্লিক করে সুন্দর একটি ফন্ট যুক্ত করে নেব। তারপরে কালারে ক্লিক করব, গ্রেডিয়েন্টে টাচ করব। এখন প্লাসে ক্লিক করব। ডান দিকের ফরম্যাটে ক্লিক করব, বৃত্তগুলোকে ডান দিকে নিয়ে আসব। তারপর ছোট বৃত্তটিকে ধরে ব্লু কালারের উপরে সেট করব। এরপরে বাম দিকের ফরম্যাটে ক্লিক করে সেমভাবে ব্লু কালার সেট করব। এখন পুরো ব্যাকগ্রাউন্ডটি ব্লু কালার হয়ে গেছে। আমাদের প্রয়োজনে নতুন একটি ফর্মা ক্লিক করব। এখানে হালকা ব্লু কালার ক্রিয়েট করে নেব। তারপর প্লাসে ক্লিক করে আরও একটি ফর্মা ক্রিয়েট করব। এখানে গাঢ় ব্লু কালার করে নেব। এখন এই ফর্মাটিকে ওই ফর্মার উপরে সেট করব। আবারও নতুন একটি ফর্মা নিয়ে নেব। হালকা ব্লু কালার রং ক্রিয়েট করব। এখন আপনাদের টেক্সট দেখাই। দেখুন কি চমৎকার কালার গ্রেডিং হয়েছে। সেমভাবে স্ট্রোক এবং শ্যাডো টেক্সটটির উপরে সেট করব। তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে।
আমাদের টেক্সটটি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনারা চেষ্টা করুন। আশা করি খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য JR ইউনিক টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।